আসসালামু আলাইকুম। যত দিন যাচ্ছে তত বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি ক্রমশ অবনত হচ্ছে। এবং এই অবনতির পেছনে কারা কাজ করছে সেটি সহসাই আমরা কেউ খুঁজে বের করছি না বা বের করার চেষ্টা করছি না। তবে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে, তাদের পক্ষে যে জনমতগুলো, সেই জনমত কিন্তু পূর্বের তুলনায় বারংবার বৃদ্ধি পাচ্ছে। এবং যে সকল জনমত জরিপ করা হচ্ছে, মাঠ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহার করে, সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে, তাদের জনমত কিন্তু আগের তুলনায় আরো বেড়ে যাচ্ছে। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে গরিব, দুঃখী, মেহনতি যারা মানুষ রয়েছেন, অর্থাৎ সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি, যারা একান্তই দিনমজুর, দিন আনেন, দিন খান অথবা কোনো কলকারখানার শ্রমিক, তাদেরকে কিন্তু আমরা একান্তই সাধারণ মানুষ হিসাবে ধরে থাকি। যেমন ধরুন যারা রিক্সা চালায়, যারা ভ্যান চালায়, যারা কলকারখানায় বিভিন্ন ধরনের কায়িক শ্রম দেয় এবং বিভিন্ন ধরনের পেশার সাথে জড়িত। এবং সেই সকল পেশা সাধারণত তাদেরকে নিম্ন আয়ের মানুষ হিসাবে চিহ্নিত করে। এবং এই নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তারা এই নিতান্ত অর্থে সাধারণ মানুষ হিসেবে পরিগণিত হচ্ছে। এবং এই যে সাধারণ মানুষ রয়েছেন, এই সাধারণ মানুষ বা গরিব শ্রেণীর মানুষ যারা রয়েছেন, যারা দিন আনেন দিন খান, তাদের যে জনমত বা তাদের যে ভাষ্য, সেই ভাষ্যতেও কিন্তু আওয়ামী লীগ সরকারের অনেকটাই বাজিমাত হয়ে যাচ্ছে। অর্থাৎ তারাও কিন্তু আওয়ামী লীগ সরকারের পক্ষে তাদের যে মতামত রয়েছে সেই মতামতটি উপস্থাপন করছেন। এখন এই যে জনমত, এই জনমতে কিন্তু বিএনপি যে রাজনৈতিক দলটি রয়েছে, বিএনপি কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগের জনমতের ধারে কাছেও নেই। এবং এই যে জরিপ, এই জরিপটি করেছে সাধারণত বাংলাদেশ আ রুরাল অর্গানাইজেশন সোসাইটি নামক একটি সংগঠন। যারা সাধারণত অফলাইন ভিত্তিক তাদের যে মিডিয়া রয়েছে, সেই মিডিয়ার মাধ্যমে কিন্তু এই জরিপটি সম্পূর্ণ করেছে। এবং আমরা দেখেছি বিগত জুলাই, আগস্টে এই সকল সাধারণ মানুষ কিন্তু ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিলেন, ছাত্রদের হয়ে কথা বলেছিলেন। এবং তারাও অনেকেই, অনেকেই বলছি এর কারণে যে এর মধ্যে কিছু, কিছু মানুষ রয়েছেন যারা আওয়ামী লীগপন্থী। আমি আওয়ামী লীগপন্থীদের বাদ দিয়ে যারা একদমই আ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত না বা কোনো প্রকার রাজনীতির সাথে জড়িত না, সে সকল রিক্সা ড্রাইভার থেকে শুরু করে শ্রমিক, দিনমজুর, ট্রাক চালক, বাস চালক, নিম্ন আয়ের মানুষ, সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি যে তারা সেই সময় কিন্তু ছাত্রদের পক্ষে কথা বলছিলেন। এবং আ শেখ হাসিনার পতন হোক, স্বৈরাচারের পতন হোক অথবা আ আওয়ামী লীগ সরকারের পতন হোক, এই ধরনের যে সকল মিছিল হয়েছিল সেগুলোতে তারাও কিন্তু আ অগ্রসর ছিলেন। বা তারাও সামনের সারিতে হোক, মধ্য সারিতে হোক বা পিছনের সারিতে হোক অথবা যেভাবেই হোক তারা সমর্থন জানিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে কি এমন হয়ে গেল যে তারা যে সরকারকে, যে রাজনৈতিক দলের সরকারকে নামানোর জন্য বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছিলেন, সেই রাজনৈতিক দলকে কেন তারা আবার তাদের জনমত দিচ্ছেন বা তাদের পক্ষে কেন জনমত দিচ্ছেন? এর পেছনে আসলে কারণ যদি খুঁজতে যাই আমরা তাহলে অনেকগুলো কারণ বের হয়ে যায়। তবে বেশি কারণ খোঁজার এখানে আসলে খুব একটা প্রয়োজন মনে করছি না। আমি সচরাচর যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমি ১ম এই কিন্তু এই শ্রেণীর মানুষ কারা তাদের পরিচয় তুলে ধরেছি। এখন গরিব মানুষ আ যেখানে কম দামে দ্রব্য সামগ্রী কিনতে পারত, সেখানে তারা সেই দ্রব্য সামগ্রী কিনতে হলে এখন প্রচুর পরিমাণে টাকা খরচ করতে হচ্ছে। কিন্তু তাদের যে আয়, তাদের যে বেতন, সেই বেতন কিন্তু বাড়েনি। এটি আমি বলছি তাদের ক্ষেত্রে যারা সাধারণত নিম্ন আয়ের মানুষ বা ছোটখাটো চাকরি করেন অথবা যে সকল কলকারখানা রয়েছে, সেই কলকারখানা তাদের শ্রমিক হিসাবে খাটায় এবং সেখানে তারা চাকরি করে ছোটখাটো উপার্জন করেন। এখন সেই শ্রমিকরা যেই বেতন পান,
সেটি কিন্তু বাড়েনি। কিন্তু তাদেরকে বাড়তি টাকা খরচ করে বা একটি জিনিস কিনতে গেলে তাদেরকে দ্রব্যমূল্য বেশি দিতে হচ্ছে। কিন্তু বিগত আ সরকার অর্থাৎ আওয়ামী লীগের আমলে যে খরচাটা ছিল, সেই খরচাটা তুলনামূলকভাবে বর্তমান থেকে কম ছিল। সেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বলুন, সেটা তাদের মৌলিক চাহিদা পূরণ করার যে সকল বিষয়বস্তু রয়েছে, সেগুলোর কথাও যদি বলুন, তাহলে একই বিষয়টি উঠে আসে। এবং তারা যখন এখানে এসে হিমশিম খাচ্ছেন, কারণ তাদের আয় বাড়েনি, তাদের বেতন বাড়েনি এবং তাদের যে দৈনিক মজুরি, সেই মজুরিটাও কিন্তু বাড়েনি। কিন্তু বাজারে গিয়ে তারা দিন শেষে যখন পরিবারের জন্য খরচা করতে চান, তখন দেখা যায় যে তারা হিমশিম খাচ্ছেন এবং তাদের ক্ষেত্রে তাদের যে পর্যাপ্ত পরিমাণ চাহিদা পূরণের জন্য যে সকল দ্রব্য সামগ্রী কেনার কথা, সেগুলো তারা কিনতে পারছেন না। সেই হিসাবে তারা কিন্তু অতীতের থেকে বর্তমানে খারাপ অবস্থানে রয়েছেন এবং এই খারাপ অবস্থায় থাকার কারণে এই সকল শ্রেণীর মানুষেরা বা এই সকল গরিব দিনমজুর শ্রমিক যারাই রয়েছেন, তারা কিন্তু আওয়ামী লীগ সরকার ভালো ছিল এরকম কথাবার্তা সেই সকল জরিপে তুলে ধরেছেন। এবং আমি যে জরিপটির কথা বলছিলাম বা যে সংগঠনটির কথা বলছিলাম, এই সংগঠনটি সাধারণত এই সকল শ্রেণীর মানুষ নিয়ে তাদের জনমত জরিপ করেছে। এবং সেই জনমত জরিপে ৯১% গরিব মানুষ আওয়ামী লীগ সরকারের পক্ষে ভোট দিয়েছে। এবং অনেকেই এটি স্বীকার করেছে যে তারা বিগত দিনগুলোতে বা বিগত যে জুলাই আগস্ট হয়েছিল ছাত্ররা, তারা সাধারণত ছাত্র বলে উল্লেখ করে। অর্থাৎ তারা ছাত্রদের পক্ষে ছিল ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য এবং ভালো একটি বাংলাদেশ পাওয়ার জন্য। যেটি তারা আওয়ামী লীগ সরকারের আমলে পায়নি বলে জানাচ্ছিল। কিন্তু এখন এসে তারা বলছে যে, আমি বা আমরা যেই ছাত্রদের হয়ে আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচার বলেছি। আওয়ামী লীগ সরকারের আ যে দ্রব্যমূল্য ছিল, সেই দ্রব্যমূল্যকে পছন্দ করিনি। বরঞ্চ ছাত্রদের পক্ষ নিয়ে কথা বলেছি কম দামে খাওয়ার জন্য। কিন্তু সেই ছাত্ররাই এসে আমাদের আ দ্রব্যমূল্য আরো বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমাদের আয় বাড়েনি। সুতরাং আমাদের যে পূর্বের সরকার ছিল অর্থাৎ আমরা যে সরকারকে তাড়িয়েছি, বিতাড়িত করেছি, সেই সরকারই আমাদের মধ্যে ভালো ছিল। এখন গরিবদের মধ্যে বা গরিব শ্রেণীর মানুষ যারা রয়েছেন, আসলে গরিবদের বললে তাদেরকে অনেকটাই হেয় করা হয়। আমি দুঃখিত, আমি তাদের হেয় করছি না। আমি নিজেও একজন গরিব মানুষ, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। আমি যে কথাটি বুঝাতে চাচ্ছি সেটি হচ্ছে, এই যে নিম্নবিত্ত শ্রেণীর মানুষ বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন আমাদের মতো। কোনো একটি দ্রব্য সামগ্রী কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন। সবকিছুর দ্রব্যমূল্য সবকিছু যেমন একদম আকাশ ছুঁই অবস্থা। এই অবস্থায় আসলে দেশের মানুষ কোনোভাবেই শান্তিতে নেই। অন্তর্বর্তীকালীন সরকার আসলে যে কাজগুলো করছে সেগুলো তারা এই দেশের যে সকল বিষয়বস্তু জনগণের জন্য না, যেমন আ যে সকল বিষয়ে তারা সংস্কার করার চেষ্টা করছে, এগুলো তারা রাজনৈতিক সংস্কার করছে। কিন্তু জনগণের পক্ষে কোনো কাজ করছে না বা জনগণের যে বিষয়গুলো প্রয়োজন সেগুলোর জন্য কিন্তু তারা কোনোভাবে কাজ করছে না। এখন বিএনপির বিষয় যেটি, বিএনপির বিষয়টি আসলে রাজনৈতিকভাবে যদি আমরা কথা বলি, সেখানে বিএনপির বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে বিগত ১৫-১৬ বছর তারা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার ছিল। এখন হুট করে তাদের রাজনীতি করার পরিবেশ ফিরে এসেছে। সুতরাং তারা এখন কি করবে না করবে সেটি তারা নিজেও আসলে বুঝে উঠতে পারছে না। সেই হিসাবে তাদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছেন। এর মধ্যে আ অনেক খারাপ কাজও করছেন। যার প্রভাবে কিন্তু বিএনপির উপর এই সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরও কিন্তু আ ভরসা নেই। সেই হিসাবে তারা বিএনপিকেও কোনোভাবে বিশ্বাস করতে পারছেন না বা সমর্থন করতে পারছেন না। কিন্তু তারা আওয়ামী লীগ সরকারের আমল থেকে যে সকল সুযোগ সুবিধা পেয়েছেন অথবা আওয়ামী লীগ সরকারের কাছ থেকে যে সকল সুযোগ সুবিধা পেয়েছেন, সেই সকল সুযোগ সুবিধা বর্তমানে পাচ্ছেন না জন্যই কিন্তু তারা আওয়ামী লীগ সরকারকে পুনরায় আ তাদের জনমত দিচ্ছেন বা আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় দেখতে চাচ্ছেন। এবং এই যে বিষয়টি, এই বিষয়টি যদি আ বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে, সেটি যদি ধরে রাখতে পারে বা তারা যদি ধরে রাখতে পারে, তাহলে এটি তাদের জন্য
আ আগামী নির্বাচনে অত্যন্ত প্লাস পয়েন্ট হিসাবে কাজ করবে। এবং প্লাস পয়েন্ট হওয়ার বদৌলতে তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনাও রাখে।